আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। প্রতিষ্ঠান সুপার ও সহ সুপার নিয়োগ প্রস্তুতির নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সরাসরি ক্লাসে চলে যাই। কোশ্চেন নাম্বার 1, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অবস্থান কোথায়? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ বকশীবাজার ঢাকা, অপশন বি বুটবাজার গাজীপুর, অপশন সি টঙ্গী ঢাকা, অপশন ডি জয়দেবপুর গাজীপুর। এখন সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুটবাজার গাজীপুর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক অধিক্ষেত্রে কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত? সমগ্র বাংলাদেশ। অপশন সি সঠিক উত্তর। ১৭৮০ সালে কোন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলকাতা আলিয়া মাদ্রাসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কত তারিখ হতে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম শুরু করে? ৪ জুন ১৯৭৯ সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 5, বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরাসরি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? শিক্ষা মন্ত্রণালয়। অপশন সি সঠিক উত্তর। আলিয়া মাদ্রাসা ধারার দাখিল ও আলিম স্তরের একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, ফাজিল ও কামিল স্তরের ডিগ্রিগুলো বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়? আমরা জানি ফাজিল এবং কামিল স্তরের ডিগ্রিগুলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, BMTTI। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কামিল স্তর সাধারণত শিক্ষা কোন পর্যায়ে সমমান? যেহেতু কামিল হচ্ছে মাস্টার্স, অর্থাৎ স্নাতকোত্তর মাস্টার্স। এখানে চারটি সম্ভাব্য অপশন হচ্ছে: অপশন এ উচ্চ মাধ্যমিক, অপশন বি স্নাতক পাস, এটা হচ্ছে ডিগ্রি, অপশন সি হচ্ছে স্নাতক সম্মান, এটা হচ্ছে অনার্স, অপশন ডি স্নাতকোত্তর মাস্টার্স। যেহেতু কামিল হচ্ছে মাদ্রাসার শেষ স্তর, অপশন ডি হচ্ছে কি সঠিক আনসার, স্নাতকোত্তর মাস্টার্স। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিচের কোনটির জন্য আইনি নীতিমালা ও প্রবিধানমালা প্রণয়ন করে থাকে? সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা। বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি মাদ্রাসা চালু রয়েছে? আমরা জানি বাংলাদেশে বর্তমানে 3টি সরকারি মাদ্রাসা চালু রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চালু হয় কবে? শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চালু হয় 2016 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বর্তমানে ঢাকার কোন এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করছে? চারটা সম্ভাব্য অপশনগুলো হচ্ছে: এ কাকরাইল, অপশন বি নিউ বেলি রোড, অপশন সি মতিঝিল, অপশন ডি হচ্ছে নীলক্ষেত। তা আমরা জানি অপশন বি হচ্ছে ইজ দ্য রাইট আনসার, নিউ বেলি রুট। কত সালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নামে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়? তো চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হচ্ছে 2010 সালে, অপশন বি 2012 সালে, অপশন সি 2015 সালে, অপশন ডি 2018 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন 2015 সালে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান লক্ষ্য কি? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান লক্ষ্য হচ্ছে উচ্চ নৈতিকতা সমৃদ্ধ মানসম্মত শিক্ষা প্রদান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পূর্বে এটি কোন অধিদপ্তরের অধীনে বিশেষ শাখা হিসেবে ছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিচের কোনটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি প্রধান কাজ ও কর্মপরিধি?
অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বেসরকারি মাদ্রাসা ও শিক্ষক কর্মচারী এমপিওভুক্তকরণ। বর্তমানে কতটি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ৮,২২২টি। কোন অনলাইন পদ্ধতির মাধ্যমে বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রক্রিয়াকরণ করা হয়? চারটি সম্ভাব্য অপশন হচ্ছে অপশন এ ইএমপিও, অপশন বি মেমিস, অপশন সি আইবাস, অপশন বি ব্যানবেস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মেমিস। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর তথ্য মতে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় কত শতাংশ মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত? অপশন এ ১০%, অপশন বি ২০%, অপশন সি ৩০%, অপশন বি ডি ৫০%। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ৩০%। কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর দান মোবারক শহীদ হয় অর্থাৎ দাঁত ভেঙে যায়? চারটি অপশন, অপশন এ বদর যুদ্ধ, অপশন বি তাবুক যুদ্ধ, অপশন সি খন্দক যুদ্ধ, অপশন ডি উহুদ যুদ্ধে। তো দাঁত ভেঙলে আমরা দাঁতে যদি ব্যথা লাগে তাহলে আমরা সাধারণত কি বলি? সেটা আমরা এভাবে মনে রাখতে পারি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, উহুদ। প্রধান ওহী লেখক কে ছিলেন? প্রধান ওহী লেখক ছিলেন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। ইসলামী শরিয়তের উৎস হলো কোনটি? ইসলামী শরিয়তের উৎস হলো, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। সর্বশেষ তেলাওয়াতে সিজদা কোন সূরায়? সূরা আলাক, অপশন সি ইজ দ্য রাইট আনসার। যে নেক্সট কোশ্চেন মানে ইজ দ্য লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি? সম্ভাব্য চারটি অপশন, অপশন এ মুয়াত্তা, অপশন বি বুখারী শরীফ, অপশন সি তিরমিজি, অপশন ডি হলো নাসাই শরীফ। এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মুয়াত্তা। সো দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।